সুলাইমান আলাইহিস সালাম তার আব্বার কলার ধরে জাহান্নামে নয় আল্লাহর কাঠগড়ায় বিচার দিব বলেছে। আর সাথে সাথে সুলাইমানের দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতে লাগলো, কাঁদতে লাগলেন। মেয়েটা বলে, তুই কাঁদছিস কেন? ডাক দিয়ে বলেছিল, মা তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দেবা নাও। বলে, সুলাইমান তোর আব্বা তো ন্যায্য বিচার করে দিতে পারে না, আমি বিচার দেব। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা আমার আব্বা তোমাদের এমন কোন বিচারটা ন্যায্য করে দিতে পারে না, একটু খুলে বলো। মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান তোকে বলে আমার কি লাভ? বলে, যদি একটু উপকার করে দিতে পারে, লাভ করে দিতে পারে বলো। যেই মেয়েটা কান্না করতে করতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান ওই যে পাশে মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে হাসতেছে, বলে হ্যাঁ, হাসতে হাসতে যাচ্ছিল, তুমি বারণ করলে তাই দাঁড়িয়ে গিয়েছে, আর যাই না। ওরে সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা হচ্ছে আমার সন্তান। সুলাইমান বলল, মা তোমার সন্তান তো মেয়েটার কোলে কেন? বলে, বেটা ওটাই তো তোমার আব্বা বিচার করে দিতে পারে না। হযরত সুলাইমান বলল, মা খুলে বলো, ব্যাপারটা একটু ভালো করে খুলে বলো, বাচ্চা মেয়েটা কেমন করে পেলো বলো। বলে, বাবা সুলাইমান আমি বাচ্চা কোলে করে নিয়ে আমি মরুভূমির ময়দানে পাড়িতে ছিলাম, উত্তপ্ত বালু রাশি দিয়ে যখন হেঁটে যেতে 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 শরীর ক্লান্ত হয়েছিল, আমি একটা গাছের ছায়া তলে শুয়ে গিয়েছিলাম। আমার পেছনে মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছিল, ওই মেয়েটা আমার বাচ্চাটার পাশে গিয়ে শুয়ে পড়ল। আমি নিদ্রায় চলে গিয়েছিলাম রে বাবা, ওই মেয়েটা ঘুমিয়ে গিয়েছিল। আমার যখন ঘুম ভেঙে গেল আমি কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে নিলাম। ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার সন্তানের ডান হাত কানা চেপে ধরলাম। আমি বললাম, বোন তুমি আমার বাচ্চার কেন হাত ধরলে? বললাম। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন এই বাচ্চা আমার, তুমি আমার বাচ্চা কেন কোলে নিলে? বললাম। ওরে সুলাইমান দুজনায় দাবি শুরু করে দিলাম এই বাচ্চাটাকে নিয়ে। আমি বললাম আমার বাচ্চার, মেয়েটা মিথ্যা করে বলছে ওর বাচ্চা। দুজনার ঝামেলা মীমাংসা কেউ করতে পারলো না। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বল এভাবে ঝামেলা করে মীমাংসা আসা যাবে না, চলো আমাদের দেশে দাউদ নবী আলাইহিস সালাম বলে একজন বিরাট বড় নবী রাসূল আছেন, উনি বড় বাদশা আছে, ওনার দরবারে গিয়ে আমাদের ঘটনাটা বলবো, নিশ্চয় দাউদ নবী আলাইহিস সালাম ন্যায্য বিচার করে দেবে। ওরে বাবা সুলাইমান মেয়েটা আমার সঙ্গে সঙ্গে চলে গেল, তোমার আব্বার কাছে গিয়ে বিচারটা দিয়ে দিলাম। তোমার আব্বা বিচার করলো। বাবা এই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল, তোমার আব্বা ধরতে পারে না, তাই তোমার আব্বা এই বাচ্চাটা পাওনা করে দিয়েছে। ওই মেয়েটা আমার প্রকৃতি বাচ্চা আমাকে পাওনা করে দিল না, এটাই তোমার আব্বা ন্যায্য বিচার করতে পারে নাই রে মা বাপ। এই কারণে কিয়ামতের ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব। হযরত সুলাইমান ডাক দিয়ে বললেন, মা আমার আব্বার বিরুদ্ধে বিচার তোমাকে দিতে দেব না, সোলা আমি আব্বার কাছে নিয়ে যাব। বলে, কেন নিয়ে যাবা? বলে, আমি আব্বাকে আবার পুনরায় বিচারটা চিন্তা ভাবনা করে করতে বলবো। আমার মনে হয় আব্বা চিন্তা ভাবনা করে বিচারটা করে ন্যায্য বিচার হয়ে যাবে। বলো তোমরা মেনে নেবে কে নাও? যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল মেয়েটা বলো, সুলাইমান আমি রাজি আছি। আর যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল মেয়েটা বলল, সুলাইমান তোমার আব্বা একবার বিচার কেন 100 বার বিচার করলে আমি মানতে রাজি আছি। কারণ মেয়েটা জানতো নবীরা জবান দিয়ে বাপজি যেটা বের করে সেটা আর উল্টাই নাও, যতবার বিচার করবে বাচ্চা আমার পাওনা করে দেবে। হযরত সুলাইমান মেয়ে দুটোর বাপজি হাত ধরে টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে যাচ্ছে। হযরত দাউদ নবী আলাইহিস সালাম রাজ দরবার থেকে সিংহাসন থেকে বসে থাকে, দেখলেন বাবা যে মেয়ে দুটোর বিচার করে দিয়েছিলেন ওই মেয়ে দুটোকে আমার কলিজার টুকরা সন্তান সুলাইমান
হাত ধরে কেন টেনে নিয়ে আসছে আবার? দাউদ নবী মনে মনে ভাবলেন, মনে হয় বিচারের মধ্যে আমার গড়বড়ি হয়ে গিয়েছে, কেন আমার ছেলে সুলাইমান টেনে নিয়ে আসে। আবার সুলাইমান উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি গিয়ে যদি বলি আব্বা আপনার বিচারটা ন্যায্য হয় নাই, ভুল হয়েছে, এরকম যদি কথা বলা যায় তাহলে আমার আব্বার সম্মানের হানি হবে। সুলাইমান এটাও চিন্তা করছে, আমি ডাইরেক্ট গিয়ে আব্বাকে বলবো না যে আব্বা আপনার বিচার করা ভুল হয়েছে, নালে মেয়েটা কেন বলবে যে ন্যায্য বিচার হয়নি। মা বোন, আপনাদের কাছে কমিটির তরফ থেকে সভাপতি সাহেব গিয়েছে মসজিদে আদায়ের জন্য, তা আমি অনুরোধ করব আপনারা মসজিদের সভাপতির হাতে আলহামদুলিল্লাহ 100, 200, 500, 1000 যে যা পারবে একটু দানের হাতটা বাড়াবে, আর সিমেন্টও পারলে 1 বস্তা করে নাম লিখাবেন, ইনশাআল্লাহ শেষের বেলায় দোয়া করে দেওয়া হবে। তা আমি বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাইরেক্ট ওই কথা বললেন না, যদি আমি বলি তাহলে আপনার সম্মানের হানি হবে। দাউদ নবী তিনি তাকে থেকে দেখছে, সুলাইমান হাতখানা এইভাবে জোর করলেন, ছোট্ট বাচ্চা ছেলে 4 থেকে 4.5 বছরের বাচ্চা। সুলাইমান হাতখানা জোর করে বলেছিল, আব্বা এই না দুটোর আপনি বিচার করে দিয়েছেন বলে, হ্যাঁ ওগো আব্বা জান আমি আপনার সন্তান হয়ে আপনাকে আমি অনুরোধ করতেছি, আব্বা আপনি মেয়ে দুটোর বিচারটা আপনি ওড্ডুর করে নেন, ফিরিয়ে নেন। ওগো আব্বা আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা একটু করে দেন। সুলাইমান আলাইহিস সালামের বাপ যে জবান থেকে কথা শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম 5 মিনিট বাপ যে বসে থাকলেন, চিন্তা করে দেখলেন বিকল্প কোন আমি আর বিচার খুঁজে পাই না। সুলাইমানের এই কথা শোনার পর দাউদ নবী মনে মনে ভাবলেন, মাওলা যখন আমার সন্তান টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সুলাইমানকে বিচারটা করতে বললে মনে হয় সুলাইমানও বিচারটা করতে পারবে। দাউদ নবী ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান আমার বিচার আমি ঘুরে নিলাম, আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে এই মেয়ে দুটোর বিচার করতে আমি হুকুম দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান 4 বছরের ছেলে হাসছেন আর বলছেন, আব্বা আমি বিচার করব বলে, হ্যাঁ বলে বাবা তুমি বিচারটা করে দেখাও। সুলাইমান আলাইহিস সালাম পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলছে, ওগো মা আমার আব্বা বিচার করবেন, আমাকে অনুমতি দিয়েছে, আমি যদি তোমাদের বিচার করে দিই তোমরা কি মানবা? যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে ভাবলো যদি বাচ্চাটা আমার করে দেয় সুলাইমান, ওই তো টেনে নিয়ে এসেছে আমাকে, বললো বাবা আমি রাজি আছি। আর যে মেয়েটা কাঁদতে কাঁদতে না হাসতে হাসতে যাচ্ছিল বাচ্চা নিয়ে সে চিন্তা করলো তার বাপ যখন বাচ্চা আমাকে পাওনা করে দিয়েছে তার সন্তান তার বাপের বিরুদ্ধে যাবে না, এ সুলাইমান বিচার করলে আমাকে দিবে বাচ্চা। মেয়ে দুটোতেই বললো বাবা রাজি আছে। সুলাইমান আলাইহিস সালাম হাত বাড়িয়ে বাচ্চাটা ধরে নিলেন, মেয়েটাকে ডাক দিয়ে বলে মা বাচ্চাটা দিয়ে দাও। হযরত সুলাইমানের হাতে দিয়ে দিলেন, বাচ্চা ধরে নিলেন। ছোট্ট বাচ্চা ছেলে সুলাইমান বাচ্চা নেওয়ার পর উনি তাকে দেখলেন আব্বা দাউদ নবী আলাইহিস সালাম রাজদরবারে বসাও। উনি হেঁটে গিয়ে বলেন, আব্বা বাচ্চাটা আপনি কোলে ধরুন। সুলাইমান বাচ্চাটা দিয়ে বাপ আর কোনো কথা বললেন না, সোজা বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন। দাউদ নবী মনে মনে চিন্তা করলেন, মাওলা আমার মনে হয় সুলাইমানকে বিচার করতে বলা বড় অন্যায় হয়ে গিয়েছে, আমি কেন দিলাম, কেন পাগলামি করলাম। এ তো বাচ্চা আমাকে দিয়ে সোজা দৌড়ে বাড়ির দিকে চলে গেল, কিছুই তো বললো না। দাউদ নবী বাড়ির দিকে তাকাচ্ছেন, দেখি সুলাইমান ফিরে আসে কিনা। কিছুক্ষণ পর দেখলেন সুলাইমান বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে, খালি হাতে নয়। দাউদ নবী বলেন, আমি তাকে দেখলাম সুলাইমানের হাতে একটা বড় হোসে বাপজা, একদম ধারালো অস্ত্র, হোসেখানা বাপজা হাতে করে নিয়ে, আমরা যাকে অনেকে হাসে পর্যন্ত বলি,
হাতে করে হোসেটা ধরে নিয়ে সোজা চলে আসছে দাউদ নবীর দিকে। দাউদ আলাইহিস সালাম বাচ্চাটা নিয়ে বাপজি দাঁড়িয়ে গিয়েছে। তার চিন্তার কারণে কপাল দিয়ে বাপজি পেশানি ঘাম বের হয়েছে। হযরত সুলাইমান ধারালো হোসে নিয়ে আসছে। দাউদ নবী ভাবছেন যদি আমার সন্তানের বাচ্চাটাকে জবাই করে দেয় তাহলে আমার এই ছেলে জীবনে কোনোদিন জান্নাত দিতে পারবে না। এই মাসুম বাচ্চা কোনো অন্যায় করেনি, একে জবাই করা চরম অন্যায়। ছেলে হোসে নিয়ে আসছে কেন? সুলাইমান বুঝতে পেরেছেন আব্বা চরম চিন্তিত। সুলাইমান কাছে গিয়ে বলেন আব্বা বাচ্চাটা আপনি দেন। বাচ্চাটা নিয়ে নিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা জমিনে শুয়ে দেওয়ার পর হাতে হোসেখানা বাপকে ধরে আছে। যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল আর আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছিল, মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল মা এই বাচ্চাটা তোমাকে যদি পুরাটা দিয়ে দিই তোমার কোলটা ভরে যাবে, দিত মেয়েটার কোলটা খালি থাকবে। বলে হ্যাঁ বাবা। বলে মা এই বাচ্চাটা যদি তোমাকে না দিয়ে দিত মেয়েটাকে যদি দিয়ে দিই তার কোলটা ভরে যাবে, তোমার কোলটা খালি হবে। বলে হ্যাঁ। তাহলে ন্যায্য বিচার করা যাবে না। ওরে সুলাইমান তুমি কি বলছো বলো। দাউদ নবীর সামনে সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন মা এই হোসেখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে ফড়ফড় করে ফেড়ে ফেলবো। ওরে মা অর্ধেকটা তোমাকে দেব অর্ধেকটা তোমাকে দেব, দুজনার কোল ভরে যাবে। বলো বিচার নিবা কেন? ন্যায্য বিচার পাও কিনা বললাম। যেই মেয়েটা বাপকে হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান অধাদি করে জবাই করে দিলে আমি মেনে নেব তোমার বিচার। সুলাইমান হোসেখানা বেঁধে নিয়ে টান মারতে যাবে। আর ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন যে মেয়েটা আল্লাহর দরবারে বিচার দিব বলেছিল। ওই মেয়েটা সুলাইমানের পা দুখানা জোরে ধরে বলেছিল ওরে সুলাইমান তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার দেব না রে বাবা, আমি ন্যায্য বিচার পেয়ে গেছি বাবা। আমাকে অর্ধেকটা দিও না, বাচ্চা জবাই তুমি করো না, পুরা বাচ্চাটাই ওই মেয়েটাকে দিয়ে দাও। সুলাইমান ডাক দিয়ে বললো মা তুমি তো বিচার দিব বলেছো। বলে আর বিচার দিব না বাবা, আমি বুঝে নিয়েছি, আমি ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম বলেন মা কেন জবাই করতে দিব না? বলে বাবারে অর্ধেকটা নিতে গেলে আমার কলিজার টুকরা সন্তান আর জিন্দা থাকবে না, সে মারা যাবে। আমি যদি না নিই পুরাটা দিলে কমসে কম জিন্দা তো থাকবে বাচ্চা। ওর কাছে বড় হওয়ার পর যখন রাস্তা দিয়ে হাঁটবে আমি সন্তানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে আমার নিজের দিলকে জানকে একটু সাবুতে বুঝাতে পারবো আল্লাহ এই বাচ্চাটা হেঁটে যাচ্ছে, বাচ্চাটা আমারই বাচ্চা। সুলাইমান হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা তুলে বললেন আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম বললেন বাবা তোমার এত মেধা এত বুদ্ধি আল্লাহ দিয়েছে। সুলাইমান মুচকে মুচকে হাসছে। কিতাবে লিখেছে বাপজি দাউদ নবীর হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা সুলাইমান আলাইহিস সালামের বাচ্চা অবস্থায় আঙ্গুলে ভরে দিলেন। আমি একটা ওয়াজ বহু জায়গায় করেছি বাপজি, দাজ্জালের একটা ঘটনা আমি আলোচনা করে অনেক ছেলেরা শুনে, তাতে একটা জানোয়ার বের হবে আমি বলেছিলাম দাজ্জালের পরপরে, সেই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ। ওই দাব্বাতুল আরদ ওই জানোয়ারটার দুই হাতে দুটো জিনিস থাকবে, তার ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের আশা মুবারক যে লাঠিটা মুসা নবী নিয়েছিলেন ওই লাঠিটা থাকবে জানোয়ারটার হাতে, আর ওই জানোয়ারটার হাতে থাকবে বাপজি বাম হাতে এই সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুঠিখানা। গোটা পৃথিবী ওই জানোয়ারটা ভ্রমণ করবে।
প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে কানু বি আয়াতিনা লা ইউকিনুন। সবারই কাছে মানুষের মতো কথা বলে বলবে তোমাদের কাছে কি জাহান্নামের কথা শোনানোর মতো লোক আসেনি? তোমাদের কাছে কি আলেম ওলামা পৌঁছায়নি? এই বলবে বাপজি, আর তার একজনের কপালে লাঠি দিয়ে দাগ দিবে, আর একজনের কপালে আংটি দিয়ে ইস্টা মারবে। তো সেই সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ বলছেন আমি এত ইলম এত জ্ঞান দান করেছিলাম, ওনাদের জীবনীতে এসেছে এই সুলাইমান আলাইহিস সালাম উনি গোটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাস বাবজি যারা পড়েছে তারা জানেন যে গোটা পৃথিবী বাবজি আপনার দাদাগিরি চালিয়েছিল মাত্র 4টা বাদশা। যেই সময় ওই 4টা বাদশার মধ্যে যে কোনো একটা বাদশা যখন রাজত্ব চালিয়েছিল, ওদের মোকাবিলা করার মতন আর দ্বিতীয় কোনো বাদশা বাবজি ছিল না। গোটা পৃথিবীর বাদশা ছিল 4টা বাদশা, তার মধ্যে 2টা বাদশা ছিল বাবজি বেঈমান, আর 2টো বাদশা ছিল বাবজি ইমানদার। যেই 2টো বেঈমান বাদশা ছিল তাদের নাম কিতাবে লিখেছে বখতে নাসার। নাম শুনেন নাই? বখতে নাসার একটা বেঈমান বাদশা গোটা পৃথিবীতে বাবজি সে দাদাগিরি চালিয়েছিল। 2 নাম্বার বাবজি আর একটা বেঈমান বাদশা, তার নাম কোরআন পাকে এসেছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশা ছিল তার নাম ছিল বাবজি এই নমরুদ। এই নমরুদ গোটা পৃথিবীর দাদাগিরি চালিয়েছিল। এরা 2টা বেঈমান। আর যেই 2টো মুসলমান বাদশা ছিল গোটা পৃথিবীকে বাবজি শাসন করেছিল, তাদের মধ্যে বাবজি একটা মুসলমান বাদশা নাম ছিল জুলকারনাইন। একটু মহব্বতের নামটা বলেন, কি নাম বললাম? জুলকারনাইন। অনেকে বলেছেন উনি নাকি বাদশা সেকেন্দার ছিলেন। এই জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশা আপনার বাদশা ছিলেন। দ্বিতীয় আরেকটা বাদশা ইমানদার, তিনি ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সম্মানিত ভাই আমার বাবাজি বোনেরা, এই সুলাইমান আলাইহিস সালাম উনি এত বড় বাদশা ছিলেন, কিতাবে লিখেছে উনি যে সিংহাসনে বসতেন স্টেজের রকম, উনি যে স্টেজের উপর বাবজি বসতেন সেই স্টেজের উপর বাবজি 6 লক্ষ চেয়ার আটত। বলুন আলহামদুলিল্লাহ। 6 লক্ষ চেয়ার, আর 6 লক্ষ চেয়ারে বাবজি আপনার 6 লক্ষ সৈন্য বসে থাকতো। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ বাবজি 3 লাখ করে তার 24 ঘন্টা সিংহাসনে বসে থাকতো চেয়ারের উপরে। সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 2টো নবীকে সারা পৃথিবী মাখলুকাতের কথা বুঝার এবং বলার তৌফিক দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম। 1 নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আরেকটা নবী এই ছিল সুলাইমান। ওনারা সারা পৃথিবীর সবারই কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। আমার রাসূল রাস্তা দিয়ে যখন হাঁটতেন পাহাড়ি এলাকা দিয়ে, গাছে নবীকে ডাকে সালাম দিতেন। বলুন আলহামদুলিল্লাহ। পাথর নবীজির সাথে সালাম দিয়ে কথা বলতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবজি সারা পৃথিবীর সবারই সাথে কথা বলতে পারতেন। এই সুলাইমান ওনার জীবনীতে লিখেছে বাবজি তিনি ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবেন। সুলাইমান সিংহাসন নিয়ে বাবজি আকাশপথে যাতায়াত করতে। কোরআন শরীফে লিখেছে সুলাইমান কি বলছিলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর মাথার উপরে অনেকগুলো পাখি ছিল। ওই পাখি আর জিন বাপজি মানুষদেরকে লক্ষ্য করে নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা, আমি এখান থেকে আমি ভ্রমণ করতে যাব, ঘুরতে যাব, বল তোরা আমার সঙ্গে ঘুরতে যাবে কি নাও?
জিন আর মানুষ আর পাখি তাদের আপন আপন বাপজি ভাষায় নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিল, নবী আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, তাহলে চলো আমি তোমাদেরকে নিয়ে আমি অনেক দূরে ঘুরতে যাব। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বাপজি হুকুম করলেন। আমার আল্লাহ বলেন, আমি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান আল্লাহ। আমি আমার নবী সুলাইমানকে আমার বাতাসটা নবী সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। উনি যখনই হুকুম করতেন বাতাসে উড়ে নিয়ে চলে যেতেন। এই নবী সুলাইমান যাহাতে বাতাসকে বলেন, বাতাস আমার সিংহাসন কানা তুই আকাশ পথে উড়ে নিয়ে চল। সুলাইমান আলাইহিস সালাম হুকুম করতে দিনে বাবা সাথে হাতে বাপজি আপনার ওই সিংহাসন খানা 6 লক্ষ সৈন্য নিয়ে বাপজি আকাশ পথে বাপজি পানি দিতে শুরু করলাম। হযরত সুলাইমান অনেকটা দূর বাপজি চলে গিয়েছেন। সুলাইমান যেই জায়গা থেকে বাপজি আপনার ময়দানে সিংহাসন নিয়ে নামবেন, কোরআন শরীফে বাপজি পাওয়া যায় সুলাইমান বলে, আমি যে মাঠটাতে নামবো সিংহাসন খানা নিয়ে, আমি তাকে দেখলাম কোরআনে আল্লাহ বলেছেন, হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান বলেন, আমি দেখলাম ওই ময়দানে, যেই ময়দানে আমি গিয়ে নামবো ওই ময়দানে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া ঘোরাফেরা করেছিল। হযরত সুলাইমান বলে, আমি বাতাসকে বললাম, বাতাস ওই দেখ ময়দান দেখতে পাওয়া যাচ্ছে। বলে, হ্যাঁ ওই ময়দানে নিয়ে গিয়ে আমার সিংহাসন কেন নামে দেবে। যাহাতে আমি কথা বললাম আর দেখলাম ওই লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে কি জানো আমার দিকে তাকানোর পর, সুলাইমান নবীর সিংহাসনের দিকে তাকানোর পর তার সাথীদেরকে বাপজি কি যেন গুনগুন করে বললাম। সুলাইমান বলেন, আমি সিংহাসন নিয়ে নামতে নামতে আমি দেখলাম লক্ষ লক্ষ পিঁপড়া সব হুড় হুড় করে তারা আপন আপন গর্তে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বলে, সব পিঁপড়া গর্তে চলে গেল, শুধু একটা পিঁপড়া লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে একটা পিঁপড়া দাঁড়িয়ে আছে, সে গর্তে গেল না। সুলাইমান বলেন, আমি নামলাম সিংহাসন থেকে জমিনে নামার পরে হেঁটে গিয়ে ওই যে পিঁপড়াটা দাঁড়িয়ে ছিল ওই পিঁপড়াটা ডান হাতে সুলাইমান ধরে বাম হাতে তালুতে নিলেন। নেয়ার পরে ডাক দিয়ে সুলাইমান পিঁপড়ার ভাষাতে পিঁপড়াকে বলছে, এই পিঁপড়া, তুই আবার সিংহাসন খানা দেখে এমন কি বললি তোর প্রজাদেরকে? আর তারা গর্তে হুড় হুড় করে চলে গেল। মাশাআল্লাহ, মা বোনদের কাছ থেকে 2700 টাকা আর 5 বস্তা সিমেন্ট পাওয়া গিয়েছেন। বলেন নারে তাকবীর। আল্লাহ তাদের সকলের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা আপনার যথেষ্ট আমার হুজুরের হাতে দিয়েছে, এখানে অনেক বাপজি ভাই আছেন আপনারা দিয়েছে ভাই, বেশি নাই মাত্র আমি এই বক্তব্যের মধ্যে সুপাশে হুজুর বলেছিলেন যে বাবা একটু চায়ে দেখবা কিছু মানুষ দিবে আবার শেষের বেলা। যদি এখানে কোন আল্লাহর বান্দা বাপজি থাকে আমি 1000 2000 করে আপনাদের কাছে চাইবো না, অনেকে দিয়েছেন আপনারা, যদি পারেন 100-200 করে বাপজি টাকা, আর না হলে একটা বস্তা করে বাপজি সিমেন্ট। আমরা যদি বাপজি 20 জন যদি বাপজি আপনার লিখায় তো 20 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক টাকা দরকার আছে বাপজি মসজিদে, তাই ভাই আমি কয়েক মিনিটের মধ্যে একটু দেখতে চাই যদি কেউ থাকেন 200 100 500 নাহলে বাপজি 1 বস্তা করে সিমেন্ট। জি, যদি থাকেন কোন বাপজি কোন ভাই একটু আসি, দুনিয়া সব পড়ে থাকবে বাপজি, খালি হাত নিয়ে বাপজি আমাদেরকে কবরে যাওয়া লাগবে। বাদশাহ সেকেন্দার এই যে জুলকারনাইন যার কথা বলছিলাম, গোটা পৃথিবীর বাদশাহ চালানোর পরে ওনার ভক্তদেরকে বলেছিলেন, বাবা আমি ইন্তেকাল করে গেলে আমাকে যখন কাফন পরাবা, খাটলিতে করে যখন নিয়ে যাবা, তখন কাফনের বাইরে আমার দুখানা হাত একটু বের করে দিও।
লোকেরা বললো হুজুর, লোকে ঠাট্টা করবে যে গোটা পৃথিবীর বাদশা হওয়ার পর মৃত্যুর পর আবার হাত পেতে চাইতে চাইতে কবরে যাচ্ছে। উনি কেঁদে কেঁদে বলেছিলেন, আমি চাইতে চাইতে যাচ্ছি, এটা আমার উদ্দেশ্য নয়। মানুষকে আমি দেখাতে চাইবো, দেখ গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরও মৃত্যুর পর দুখানা হাত নিয়ে শুধু খালি কবরে যেতে হচ্ছে। তাই ভাই আমাদেরকে সব ফেলে দিয়ে চলে যেতে হবে। অনেক জায়গায় এরকম শোনা যাচ্ছে, মানুষ তার বাপকে দাফন করার আগে তার সয় সম্পত্তি ভাগ নিয়ে ঝামেলা শুরু করছে। অনেক জায়গায় এরকম ঘটছে। তাই ভাই শেষের বেলায় যদি কোনো বাপজি কোনো ভাই যদি থাকেন, একটা বস্তা সিমেন্ট কিংবা 500 খান করে টাকা কাছে না থাকলে একটু ওয়াদা করবে যে আমি এক সপ্তাহ কিংবা হয়তো 1 মাসে দিব ইনশাআল্লাহ। বাপজি কেউ হবে না, দুটি একটা লোক একটু আল্লাহ রাস্তায় একটু আসি, একটু আসি ভাই। আর খাস করে যারা কমিটি ভাই আছো আজকে জালসা, এই কমিটি ভাই এই দেখেন বেলামিতে ভাই আমার 100 টাকার দাতা, মারহাবা। আল্লাহ তাআলা 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ভাই আসি কমিটি ভাই যারা আছো ভাই, তোমরা এখনো নাম লিখাওনি, তোমরা 500 খান করে যদি টাকা লিখাও ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে। ভাই চলে যাবে না ভাই, একটু আসি। সুবহানাল্লাহ বলেন, আরে তাকবীর। এই সন্টমূর্ণ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে বলে করিও না হেলাম, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন। বেলামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাম। 100 টাকা বলে মোলা করিও না হেলাম, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন। মাশাআল্লাহ। জানেরা বাবা তার স্বামীর নামে 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও, তার স্বামীর কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই খালি হাতে যাব না ইনশাআল্লাহ, আমরা কেউ আমরা 200 500 যে যা পারবে একটু মসজিদ একটু দিয়ে যায়। রেজাউল মন্ডল ভাই আমার, উনিও বলছেন আমি 500 টাকার দাতা, বলুন মারহাবা। এই রেজাউল মন্ডল দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মনে করিও না হেলাম, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই। আর যারা হয়তো খেতে গিয়েছেন তারা আলহামদুলিল্লাহ, তারা জাগতে হতো খাবার করেছে, না খেলে খাবারগুলো নষ্ট হবে। ভাই আর কে হবে না ভাই, একটা কোনো বান্দা এখানে নাই ভাই যে আমি 2 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি একটু আসি। আর কমিটি ভাই, জালসার কমিটি ভাইদেরকে বলবো ভাই শোনা, তাহলে তোমরা কমসে কম না হলে 2 করে সিমেন্টের বস্তা লিখাও, হয় 500 টাকা, আর না হলে 2 করে সিমেন্টের বস্তা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি একটু আসি ভাই। আর কে হবে না ভাই আপনাদের মধ্যে থেকে, একটু আসি ভাই, আমরা বিরক্ত হব না। এই দেখেন প্রায় 12টা বাজতে চললো, আমার পরে এই জালসার প্রধান বক্তা তিনি আসবেন ইনশাআল্লাহ। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে, ঠিক টাইমে ওনাকে নিয়ে আসা হবে। যদি কোনো বাপজি কোনো ভাই থাকে, ভাই আদায় করতে গেলে হয়তো আপনাদের ওয়াজ হয়তো জানভরে হয়তো শোনানো যায় না। মাশাআল্লাহ বলেন, আরে তাকবীর। আব্দুল কুদ্দুস ভাই আমার, উনি ওনার আব্বার জন্য 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার আব্বার কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জি একটু তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ। কি নাম বল? রাফিকুল ইসলাম। তার আব্বা মা বেঁচে আছে, মা মারা গেছে, আব্বা মা দুটি।
আব্বা মা রাফিকুল ইসলামের মারা গিয়েছে। উনি বলছেন আমি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। নগদ 500 টাকা আর 500 টাকা উনি পরে দিবে। আল্লাহ, যার বাপ নাই মা নাই সে জানে যে পৃথিবীটা কত কঠিন, বাপ মা কত দামি। তাই তার আব্বা মা চলে গেছে, তার আব্বা মা নামে 1000 টাকা দান করেছেন গো মাওলা, তুমি তার 1000 টাকার দানকে কবুল করে নিও, তার আব্বা মার কবর আযাবকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাফিকুল ইসলামের রুজিতে বরকত দাও, তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? জি, আমি কমিটি ভাইকে একটু অনুরোধ করেছি, ভাই 500 টাকা করে সব কমিটি ভাই, আর নালে 2 বস্তা করে সিমেন্ট ভাই একটু নাম লিখাও ভাই, একটু আসো ভাই। এখানে হয়তো ঠিকাদার আছেন, আমি হয়তো চিনি না ভাই, একটু শরীক হই। আল্লাহ বহু টাকা দিয়েছেন আপনাদের ভাই, যারা আছি তারা কেউ খালি হাতে যাব না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন দান করলে বরকত হয়, আল্লাহ আপনার দান করলে আপনার রুজিতে অভাব দিবেন ইনশাআল্লাহ, এটা আল্লাহ রাসূলের কথা। এ দেখেন টাকাটা একটু ধরে, কি নাম? মাফিকুল ইসলাম। বলেন আরে তাকবীর। এই মাফিকুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো বাবা নামে 500 টাকা দিল। 500 টাকা বলে মনে করিও না হেলা, নেকের খাতায় মোলা লিখিও গো মেলা, আর দোয়া করি জন্য তাহার জন্যতে 500 টাকার বদল মোলা তুমি maaf করে দিও তার বাবার কবর আযাব। আল্লাহুম্মা আমিন। গোলাম মুর্তজা নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বাপের নামে এসে দেখো 100 টাকা দিল, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। ভাই আসি জি, আজকে জান্নায় কিছু মাল বাপজি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আসি, আমরা একটু দানের হাতটা বাড়ি দিই। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এই রাহের নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, দাদুর নামে এসে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মোলা করিও না হেলা, নেকির খাতায় মোলা লিখিও গো মেরা। আল্লাহুম্মা আমিন। ঠিকাদার সাজিবুর সাহেব উনি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আয় আল্লাহ, ঠিকাদার সাজিবুরের 1000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাবুদ, আপনাদের মধ্যে থেকে আর কেউ 2-1 খান সিমেন্ট দিবেন না? মাবুদ আপনারা হয় ছোট ছোট বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখে দিতে পারেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জুলু মন্ডল 1000 টাকার দাতা তার বাপের নামে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিও, তার আব্বার কবর আযাবকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি জি, 12টা বাজতে চলল, আর কয়েক মিনিট বাকি আছে। আসি আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, নবী বলেছেন মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন কেউ যদি দুনিয়ার বুকে মসজিদ তৈরি করার জন্য কেউ 100, 200, 500, 1000 টাকা দেয়, মসজিদ তৈরি করাতে যদি সে সহযোগিতা করে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসুন। মাশাআল্লাহ রাফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট আর 100 নগদ টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার 2 বস্তা সিমেন্ট 100 টাকা কবুল করে নিও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও। ওগো মালিক, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি তাদের সকলকে আল্লাহ রাসূলের চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ইমানদার কলা গাছের চেওড়ের মতো। ভাই কলা গাছকে যত কাটা যাবে তত বের হয়, ইমানদার বাপজি একবার দিয়ে বন্ধ হয় না। তা আসি ভাই আল্লাহ রাস্তায় আমরা 200, 100, 500, 1000 যে যা পারি একটু নামটা লিখা ইনশাআল্লাহ, হরকত বরকত হবে। ভাই সবাই মিলে একটু লড়াচড়া করে দিই, ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। আর কমিটি ভাই, আমি কমিটি ভাইদেরকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না। এই জালসার কেশিয়ার, এই জালসার সভাপতি, এই জালসার কমিটি ভাই যারা আছে তোমাদের
তোমাদের সকলকে বলছি ভাই তোমরা যেখানে থাকো না কেন 500 টাকা নালে দুখানকার সিমেন্ট বস্তা নাম লিখাও জি। আর মসজিদের বাপজি কেশিয়ার সভাপতি সেক্রেটারি যারা আছেন ভাই আমি আপনাদেরকে বলবো একটু আল্লাহর রাস্তায় একটু দানের হাতটা বাড়িয়ে দিই জি, দেরি না করে তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ সুবরাত শেখ উনি বলছেন আমি 3 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ তার 3 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন। মা বোন আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমি আর নাম পেলাম না, ওই কয়েকটা টাকা পাওয়া ছাড়া সিদ্দিক 100 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করো জি। একটু আসি একটু আসি। আর সভাপতি সাহেব আমি বলবো ভাই একটা ছেলে যদি ওই গেটের মুখখানে দাঁড় করাতে মা বোনদের কাছে অনেকে একটু ইশারা করছে হয়তো অনেকে দিতে পারে। বেলামিতে 500 টাকার দাতা বলুন মারহাবা, আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ যে নাম করে না তুমি তো আলিম মিজাতিস সুদূর, তুমি সকলের অন্তর তুমি যাবে আল্লাহ, তুমি তার নেক মাকসুদকে তুমি পুরা করে দাও। ভাই আসি। আর আপনাদের মধ্যে থেকে ভাই কে হবে না 2 একাত খান সিমেন্টের বস্তা জি একটু আসি। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, আল্লাহর মসজিদকে বাপজি সুন্দর করে বানানোর জন্য আমরা আসি। অনেকে ভাববো যে আমাদের তো মসজিদ নাই, আমরা অনেক দূর থেকে এসেছি। ভাই এই মসজিদে আপনি দান করলো, আপনি যেখানে শুয়ে থাকুন না কেন এই মসজিদে যত লোক কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে আপনার নামে কবরে বাপজি নেকি যেতে থাকবে। তাই যদি ভাই কেউ থাকেন শেষের বেলা একটু আসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব রাসূলের বাপজি জামানায় সাহাবাদেরকে সামনে বসে রেখে নবীর যুদ্ধের বাপজি কিছু সামান কেনার জন্য সাহাবাদেরকে বলেন ওগো সাহাবা আজ তোমাদের কাছে আমি জান চাইছি না, আজ আমি তোমাদের কাছে কিছু মাল আমি একটু চাইছি, যে যা পারবা তোমরা সবাই বাড়িতে চলে যাও, বাড়ি থেকে তোমরা মাল নিয়ে এসো, মালগুলো নিয়ে এসে আমার এখানে জমা দাও, সেগুলো বিক্রি করে আমি যুদ্ধের হাতিয়ার কিনবো। আল্লাহর নবীজির কথা শোনার পর সাহাবারা বাপজি বাড়িতে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা বাড়িতে যা ছিল সবগুলো বাপজি নিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও নিয়ে চলে গেলেন। সিরিনা নামে দেখো বান্দি কোথায় যে ছিল পর্দানে হতে দেখো মালা 500 টাকা দিলাম, 500 টাকা বলে মোলা করিও না হেলাম, নেকের খাতায় মোলা লিখে গো মেলা। সিরিনা নামে দেখো বান্দি কোথায় যে ছিল পর্দানে হতে দেখো আর 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাগবারি মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, সিরিনার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও সব সাহাবারা বাপজি আপন আপন মা নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর একজন নবীর সাহাবা জিনার নাম বাপজি কিতাব এসেছে উমাইর, উমাইরের বাপজি দুখানা হাত ছিল কাটা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বাঁচানোর জন্য হযরত আপনার সাহাবা উমাইর বাড়িতে গিয়ে তার বিবিকে ডেকে বলেন ওরে আমার বিবি দেখো ঘরে কোনো জবের দানা আছে কিনা, ঘরে 2-4 টাকা আছে কিনা দেখো বিবি। ওর বিবি বাপজি গোটা ঘরটা চিরুনি তল্লাশি চালালো, একটা গমের দানা বাপজি বাড়িতে পেল না, গোটা ঘরটা খোঁজাখুঁজি করে রে ভাই একটা টাকা পেল না। উমাইর বিবি এসে বলে স্বামী গো আপনার দুখানা হাত কাটা, এটা আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা অর্থহীন, আমরা গরিব, আমাদের ঘরে একটা টাকা একটা জবেরও দানা নাই যেটা আপনাকে দেব, ওটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে আপনি গিয়ে দান করে দেবেন। হযরত ওমর বলল বিবি রে সব সাহাবা মাল নিয়ে যাবে, আজকে তো জান চাই নাই, আজকে মাল চেয়ে যারা বিবি আমি ওমর সাহাবা দোকানে হাত নাই বলে আমি আল্লাহ নবীর দরবারে খালি হাতে যেতে পারবো না।
আনোয়ার শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগোবারে দোয়া করি ওগো পাকবারে মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি না নাহারুন শেখ নামে ভাই আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 1 বস্তা সিমেন্ট নিয়ে গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগোবারে দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। মাইনুল নামেতে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শ্বশুর নামে এসে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করে জন্য তার শ্বশুরের জন্য তো কবরে আল্লাহ তুমি আযাব মাফ করো আল্লাহ, কবরের ভিতর আল্লাহুম্মা আমিন। ভাই আসি, যদি কেউ থাকি ভাই আমরা তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। প্রধান বক্তা উনি আসবে, আমি সভাপতি সাহেবকে একটু ইশারা করবো যেন প্রধান বক্তাকে একটু রেডি করে, যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে। ভাই আমি আলোচনা করেছিলাম মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এই লাইলা বিবি নামে দেখো মা আমার কোথায় যে ছিল, বাপ নামে এসে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপে গুনাহগার দোয়া নাই জানি, লালা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। বেনামিতে বান্দা দেখো কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিল, ওগো বারে দোয়া করি ওগো পাক রব্বানা বেনামিকে তুমি খেলে তুমি জান্নাতে আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও আমি বলছিলাম সে উমায়ের সাহাবা দুখানা বাপজি হাত কাটাও, হযরত ওমর চিন্তা করে না চিৎকার করে বলল ওরে বিবে শুনে নাও, সব সাহাবারা আল্লাহ নবীর দরবারে আজকে মাল নিয়ে যাবে, আমি উমায়ের তার সাহাবা দুখানা হাত নাই বলে গুনি বলে আমি কিছু নিয়ে যেতে পারবো না, এটা হতে পারে না। ওরে বিবি আমি চললাম, আমি কোন বাড়িতে কারো বাড়িতে কাজ করার পর তার বিনিময়ে যেই টাকা দিবে যেই গমগুলো দেবে সেইগুলো নিয়ে গিয়ে রাসূলুল্লাহ দরবারে গিয়ে জমা দিব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে বসে দেখছিলেন দান দেওয়া। উমায়ের বাপটি এক ইহুদির বাড়িতে চলে গেল, ইহুদি ডাক দিয়ে বলে কে ভাই, উমায়ের হাত কাটা দুখানা হাত নাই। উমার বলেন ভাই ইহুদি আমি রাসূলুল্লাহর সাহাবা। ইহুদি বলল কেন তুমি আমার বাড়িতে এসেছো বলো। ওই সাহাবা উমার ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমার কাছে ভিক্ষা সাহায্য চাইতে আসিনি। বলে কেন ডাক দিলে, বলো ভাই আমার রাসূলুল্লাহ তার দিনকে টিকে রাখার জন্য আর ধন সম্পদ থেকে কিছু মাল চেয়েছে রে ভাই, আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে শুনে নাও গম পর্যন্ত একটা দানা নাই, তাই খালি হাতে যাব না, তাই তোমার দরবারে কাজ করতে এসেছি রে ভাই, তুমি আমাকে একটা কাজ দাও যে কাজটা আমার দ্বারাই করা সম্ভব হবে। উমায়ের বাপটি কথাখানা শুনে ইহুদির চোখ দুটো লাল হয়ে গেল। ইহুদি মনে মনে ভাবছে আমাদেরই দুশমন তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আর তার দিনকে টিকে রাখার জন্য আমার বাড়িতে কাজ করতে এসেছে। এই উমার তোরা হাত কাটা, তুই কাজ করতে পারবি না বলে ভাই পায়ের দ্বারা কাজ থাকলে সেই কাজটা দাও। ইহুদি দেখলো এমন একটা কাজ দিব তুই মৃত্যু পর্যন্ত কাজ করতে পারবি না। উমায়ের পেছনকার জামাটা ধরে টানতে টানতে একটা খাজুর বাগানে নিয়ে গেল। বললো ভাই এখানে কেন? বলে উমার ওই দেখ কি দাঁড়ায় পানি দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। বালতি তো দড়ি বেঁধে ইদারা থেকে এক বালতি করে টেনে দড়ি দিয়ে টেনে 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 প্রতিটা খেজুর গাছে এক বালতি করে পানি দিবি, বালতি পিছু একটা করে তোকে খেজুর দেওয়া হবে।
মাশাআল্লাহ। এই শরীফুল ইসলাম নামে দেখো কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বারে দোয়া করি, ওগো পাক বারে মিজানেতে নেকির পানা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই ওমর বলল, ভাই এই বালতি তো আমি টেনে তুলতে পারবো না, যেহেতু আমার হাত নেই। ওমর বলল, ভাই আর যদি কাজ তুমি বালতি না তুলতে পারো তাহলে আমার কাজ নাই, তুমি বাড়ি চলে যাও। হযরত বাপ ওমর বলল, ভাই যাব না, একটু দয়া করে বালতিটা দড়ি দিয়ে তুমি বেঁধে দাও। ওমর বাপ যে হুকুম করেন, ইহুদি দড়ি দিয়ে বেঁধে দিলাও। হযরত বাপ যে আপনার সাহাবা, ওমর বাপ জি বলল, ভাই ইহুদি শুনে নাও, তুমি দয়া করে বালতিটা ইদারায় তুমি ফেলে দাও। ইহুদি বাপজি বালতিটা ইদারায় ফেলে দিল। ইহুদি বলল, আমি চলে গেলাম, যা বালতি তুমি তুলবা তো বালতি আমার কাছে গিয়ে বলবা, আমি তোটা খেজুর দিয়ে দেব। ইহুদিরা জানতো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে যারা অনুসারী হয় তারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবারা জানতেন, ইহুদিরা সবাই জানতো যে রাসূলের সাহাবারা তারা কেউ মিথ্যা কথা বলে না। ওমর বাবা পা দিয়ে দড়িখানা বাপকে ধরল, বাম পা দিয়াও, ডান পা দিয়ে বাপকে দড়িখানা দিয়াও, পা দিয়ে নড়াচ্ছে, বালতি পানিতে নড়াচড়া করতে গিয়ে বালতি ভরুন হয়ে গেল। পানিতে যখন ভর্তি হয়ে গেল বালতিটা, ওমর দাঁত দিয়ে বাপ দড়িখানাকে চেপে ধরলেন, ঝাটকায় ভাবে টান মেরে টেনে বাবা ওমর পা দিয়ে বাপ যে আপনার দড়িখানা টেনে টেনে দড়ি ইদারার কাদার সঙ্গে ওমর পেট দিয়ে বাপ যে চেপে ধরে, আবার বাপজি দাঁত দিয়ে বাপ যে সামনে দড়িখানা একটু চেপে ধরে, আবার ঝাটকা টান দেয়। এইভাবে টেনে টেনে ওমর 1 না 10 বালতি পানি উঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর 10 বালতি পানি তোলার পর ওমর পেটের দিকে তাকে দেখেন বাবা দড়ির ইদারার সাথে চাপ লেগে ঘোষটল লেগে ওমরের পেটের চামড়া বাপজি বিনে রক্ত বেড়ে গিয়েছে, দড়িখানা লাল হয়ে গিয়েছে, ইদারার কাদাটা বাপজি রক্তে লাল হয়ে গিয়েছে। ওমর দেখলো, না নাও আমি আর তুলতে পারছি না, 10 বালতি তুলেছি, আমার নবীর কাছে গিয়ে বলবো 10টা খেজুর দিয়েছিল আমাকে নিয়ে এসেছে, 10টা খেজুর নিয়ে গিয়ে আল্লাহ নবীজির কাছে আমি খালি হাতে এসে আমি এই 10টা নিয়ে যাওয়া ভালো হবে। ইহুদির বাড়িতে চলে গেলেন, ইহুদির দরজায় ডাক দিয়ে হযরত সাহাবা ওমর ডাক দিয়ে বলেছিলেন, ইহুদি ভাই। ইহুদি দেখলো সেই যুবক ওমর ডাক দিতেছে, ওই ইহুদি বেরিয়ে এসে বলল, ভাই বুঝি কাজ করতে পারো না, বাড়ি চলে যাবা। ওমর বলে, ইহুদি ভাই একবার তুমি আমার পেটের দিকে চেয়ে দেখো। পেটে তাকে দেখলেন বাবা রক্তে বাপ লাল হয়েছে। ইহুদি বলল, ভাই এত কষ্ট কেন করেছে, পেটে রক্ত হলো কি করে বলো। সব ঘটনা খুলে বললেন, ভাই আমি তোমার খেজুর বাগানে ইদারা থেকে 10 বালতি পানি উঠিয়েছি, আমি 10টা খেজুর মালিক, 10টা খেজুর দিয়ে দাও। আমার রাসূলের দরবারে সব সাহাবারা মা নিয়ে চলে গেছে, আমি খালি হাতে থাকতে পারবো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার দিকে চেয়ে আছেন, কখন আমি যাব। ওরে ইহুদি ভাই তাড়াতাড়ি দাও। ইহুদি 10টা খেজুর নিতে গিয়ে বাবা একটা পুটলার ভেতরে বাবা ইহুদির বাপ যে রহমস্ন হলো দিলে, তিনি চিন্তা করলো, না না 10 বালতি পানি তুলতে গিয়ে পেটে ব্যথা হয়েছে, চামড়া ভেঙে গিয়েছে, এ লোকটা কষ্ট করে পানি তুলেছে, আরো বাপটি এক্সট্রা 100টা খেজুর বেশি দিয়ে দিয়েছে। 110 খেজুরটা হাতে করে নিয়ে পুটলার বাপজি আপনার ভরে দিয়েছে। ইহুদি এসে বলল, ভাই নাও। বলল, ভাই আমি তো হাতে করে নিয়ে যেতে পারবো না, আমার মাথায় বসে দাও।
মাথায় বসে দিলে, বসে দেওয়ার পরে রসুলের দরবারে চলে গেলেন। আল্লাহ রসুল বললেন, গো উমাইর, এ অবস্থা কেন তোমার? সব সাহাবারা কাঁদছেন, হাত নাই, তবু নবী এত মহব্বত, তো এত মহব্বত হযরতের সাহাবা কষ্ট করে বাপজি সেই খাজুর নিয়ে এসেছে। আল্লাহ রাসূল পবিত্র বরকতময় হাতখানা তার পেটে হাত বুলালেন, বলুন সুবহানাল্লাহ। পেটটা ভালো হয়ে গেল। নবী বলেন, এই কটা খাজুর পাওয়ার কথা ছিল? বলে বালতি পিছু একটা করি। ক বালতি পানি তুলেছো? বলে আমি 10 বালতি। বলে 110টা খেজুর আছে, যাও ঘুরে গিয়ে দিয়ে এসো। বাপজি ঘুরে হাতে দিতে গেলে ইহুদি রাসূলুল্লাহর সাহাবার আখলাক চরিত্র দেখে আর থাকতে পারে নাই, সাথে হাতে বাপজি সে ঈমান এনেছিল, বলুন সুবহানাল্লাহ। ভাই রাসূলের সাহাবারা তারা জান পর্যন্ত বাপজি কুরবান দিয়ে দিয়েছিলেন। তারা রাসূলের দরবারে শুধু প্রতিযোগিতা করতে আল্লাহ রাসূলকে কি করে খুশি করানো যায়। ভাই আজকে জান নয়, আজ কিছু মাল চেয়েছে আপনাদের কাছ থেকে, তাই যদি কেউ বাকি থাকে ভাই আমরা একটু দানের হাত দেব। মাশাআল্লাহ বলে নারে তাকবীর। ভাই না দিলে একবার আল্লাহু আকবারটা বলবো। নবী বলেছে আল্লাহু আকবার যখন বলে আল্লাহ চরম লজ্জা পেয়ে যায়, আল্লাহ এত খুশি হয়, সাথে হাতে বাপজি তার জীবনের গুনাহ সব মাফ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, আসমান জমিনের ভিতরে যে বাপজি ফাঁকা জায়গা, এটা তো নেকিতে ভরপুর করে দেয়। একবার তাকবীরের ধ্বনি দিয়ে বলে নারে তাকবীর। মাশাআল্লাহ একজন বেনামিতে মা আমার তার স্বামীর নামে কত 500 টাকা দান করেছে। বেনামিতে নাম করে নাই, আল্লাহ নিশ্চয় জানছেন, দেখতে পাচ্ছেন। ওগো মওলা, তুমি বেনামি মায়ের 500 টাকার পরিবর্তে তার প্রাণের স্বামীর কবরে আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমার মা বোন যদি থাকেন 200-500 শেষের বেলায় একটু দিলে খুব ভালো হয়। মাশাআল্লাহ ফিরদৌসা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো স্বামী নামে 200 টাকা দিলাও। 200 টাকা বলে মালা করিও না হেলা, নেকের খাতায় মালা লিখে গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান, আল্লাহুম্মা আমিন। ফিরদৌসের মেয়া দেখো কান্দি কোথায় যে ছিল, আবার নামে শুনে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে গো মেলাও। যা তাস্তে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মা বোনের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ভাই আচ্ছা কমিটি ভাইদেরকে তো দেখতে পেলাম না। ও কমিটি ভাই, ভাই একটু দয়া করে আসুন। ভাই কয়েকবার ডাক দিয়েছি, অনেকে হয়তো টাকা দিয়ে ভয় বাড়িতে গিয়ে হয়তো বসে আছে। ভাই আসি, আমরা বিরক্ত হব না। একটু মাদ্রাসা নয় মসজিদের জন্য কিছু সাহায্য বাপজি, একটু আপনার আমার সকলের বাপজি দরকার, একটু আমাদেরকে দিতে হবে মসজিদকে বাপজি তৈরি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বাপজি তার স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপজি তিনি বলেছিলেন আল্লাহ রাসূলকে, ওগো নবী, ওগো নবী, আপনি এত কাঁদেন কেন? আপনার কবর দেখে এত কাঁদেন কেন? কেন এত কবরের কথা বলে? ভাই আমরা এখানে অনেক বাপজি ভাই রসিকার, আব্বাকার, মা কার, দাদা দাদি, নানা নানি অনেকে চলে গিয়েছে।
মাশাআল্লাহ। বেনাবিতে একজন আল্লাহর বান্দা তার বাপ মার নামে এবং শ্বশুর শাশুড়ির নামে চারজনের নামে বাপজি 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে তার বাপ মা তার শ্বশুর শাশুড়ির কবরে আযাবকে maaf করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই কবর এত ভয়ঙ্কর কঠিন, এত কবর বাপজি খতরনাক বলা হয়েছে। আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার জান্নাত জাহান্নাম বাপজি মেরাজের রাত্রিতে ঘুরে এসে সাহাবাদের সামনে আলোচনা করলে, আলোচনা করার পরে নবীজির কলিজার টুকরা বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেন, খাদিজা তুমি সাবধান হয়ে যাও, আমি জান্নাত জাহান্নাম ঘুরতে গেলাম, আমি দেখলাম বেশিরভাগ জাহান্নামী মেয়েরা তারা জাহান্নামের আগুনে, তারা বেশিরভাগ মেয়েরা তারা জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করছে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এই খাদিজা তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার কবরে কোনো বেয়াদবি হবে না, আমার কবরে হয়তো কোনো আযাব হবে না, এটা ভেবো না। খাদিজা তুমি সাবধান হয়ে যাও, আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছে সেভাবে চলো, আমি রাসূল যেভাবে চলতে বলবো সেইভাবে চলো। আল্লাহ রাসূল জাহান্নামের বায়ান বাবজি আলোচনা করে চলে গেলেন। নবীজির একটা ছোট্ট বিটি ছিল, তার নাম ছিল বাবজি মা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি দেখলেন হযরতে খাদিজাতুল কুবরা তিনি ঘর থেকে বেরিয়ে উঠোনে বসে বাবজি হঠাৎ করে তিনি হাওমা করে কেঁদে উঠলেন। কাঁদতে 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 খাদিজাতুল কুবরা তিনি মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলেন। মা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে দেখলেন মার কান্নার আওয়াজ, কাঁদতে কাঁদতে কান্না বন্ধ হয়ে গেল। মা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মা করে কাছে গিয়ে নিজের মার বাপজে মুখে হাত দেয়। খাদিজার বাপজে আপনার তাকে দেখেন রে বাবা, তার মুখ দিয়ে বাপজে আপনার ফেনা উঠে গিয়েছে। খাদিজা বাপজে কোনো সাড়া দেয় নাই। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজের মাকে রেখে দিয়াও সোজা তার আব্বার কাছে নবীজির কাছে দৌড়ে চলে গেলেন। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবীজি মসজিদে নববীতে সেই সময় বাপজি নামাজ পড়ছিলেন। হযরতে আপনার ফাতেমা মসজিদে যাওয়ার পর সালাম দিয়ে বলেন, আব্বা আমার মনে হয় এতক্ষণ আমার মা বেঁচে নাই। আল্লাহর নবীজি তার কলিজার টুকরা বিটের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী ফাতেমাকে এত ভালোবাসতেন রে বাবা, নবীজের বিটির কান্না আওয়াজ সহ্য করতে পারতেন না। আল্লাহ রাসূল তাড়াতাড়ি বাপজি সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী সালাম ফিরে ছোট্ট করে দোয়া করে বললেন, ওরে মা ফাতেমা তুমি আমাকে কেন তাড়াতাড়ি ডাকলে বললাম? ফাতেমা বলে, আব্বা আমার মনে হয় মা এতক্ষণ আর বেঁচে নাই। ওগো আব্বা আমার মা মারা গেলে আমি কাকে মা বলে ডাক দিব? আব্বা আপনি দৌড়ে চলেন, আমার মাকে একটু ডাকুন, আমার মা কেন কথা বলে নাই? আল্লাহ রাসূল ফাতেমার বাপজি হাতখানা ধরে টানতে টানতে নিয়ে আল্লাহ রাসূল বাপজি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন খাদিজা বেহুশ অবস্থায় পড়ে আছে। নবীজের বাপ যে পবিত্র বাপ যে বরকতময় হাতখানা খাদিজার মুখে হাত বোলালেন। আল্লাহর নবী বলেন, ওরে ফাতেমা ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এসো। ফাতেমা দৌড়ে নিয়ে এসে পানি দিলেন। আল্লাহর নবী যে বরকতময় হাত দিয়ে পানি খানা নিয়ে খাদিজার বাপজি চেহারা চিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরল। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলে বলো? খাদিজা কোনো কথা বলে না। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি ঝরে যায়। ফাতেমা বাপজি হযরত খাদিজাকে বুকের সাথে বাপজি জোরে জোরে কাঁদে আর বলে, ওগো মা আমি তোমাকে মা মা করে তোমার সাড়া পেয়েছিলাম লাও। মা গো তোমার কি হয়েছিল, কেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলে বলো? নবী বলে, খাদিজা আমি তোমার পয়গম্বর স্বামী তোমাকে বলছে বলো তোমার কি হলো? খাদিজা আস্তে করে বলছেন, নবী গো আমার কিছু হয় নাই। বলে, তুমি কেন কাঁদতেছিলে, বেহুশ হয়েছিলে বলো? খাদিজা নবীকে বাঁধা মেরে ধরে কেঁদে কেঁদে বলে, হুজুর নবী গো আপনি বললেন জাহান্নামের আগুন কঠিন ভয়ঙ্কর,
আমি জাহান্নামে দেখতে গিয়ে দেখলাম বেশিরভাগ মা বোনেরা জাহান্নামের আগুনে পড়তেছে। ওগো নবী, আপনার জীবদ্দশায় আমার কিছু হয়ে গেলে আপনি দৌড়ে এসে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন বলে, হ্যাঁ ওগো নবী গো, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি আমাকে কে করবেন? আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, যেইভাবে অন্য মেয়েদেরকে যেভাবে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে দেব। আল্লাহর নবীজির বিবি খাদিজা ডাক নিয়ে বলে, হুজুর আপনার আগে যদি আমি মরে যাই ও নবী আপনি আমাকে দাফন করবেন? বলে, হ্যাঁ। খাদিজা কাঁদার বলে, হুজুর আমি আপনার মুখ থেকে শুনেছি মানুষকে কবরে দাফন করার পর সর্বপ্রথম একটা ফেরেশতা আসবে, তার নাম আল্লাহর নবী বলেছেন রুম্মান আলাইহিস সালাম। ওই রুম্মান ফেরেশতা আসার পর বলবে, কুম্বি ইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই মায়াত ব্যক্তি বাপজি জিন্দা হয়ে বসে যাবে। রুম্মান আলাইহিস সালাম বলবেন, ভাই তুমি লিখাও। ওই মায়াত ব্যক্তি বলবে, আমি লিখতে জানি না, আমার কাছে খাতা কলম নাই। রুম্মান বলবেন, ভাই তোমার সামনে যে মাটিটা আছে ওটা খাতায় পরিণত হবে, তোমার 5টা আঙ্গুল কলমে পরিণত হয়ে যাবে। যাহাতে রুম্মান বাপজি লিখতে বলবে, কয়েক সেকেন্ডের মধ্যে বাপজি তার পুরা জিন্দেগির বাপজি ভালো আর খারাপ সব বাপজি আমলনামাতে বাপজি লেখা হয়ে যাবে। ছোট্ট আকারে বাপজি কাট করে তার গলায় ঝুলে দিয়ে ওই রুম্মান ফেরেশতা চলে যাবে। খাদিজা বলে, হুজুর আপনার মুখে আরো শুনেছি ওই ফেরেশতা চলে যাওয়ার পর আবার 2টা ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম মুনকার নাকির আলাইহিমুস সালাম। তারা আসার পর 3টা প্রশ্ন করবে রে বাবা। খাদিজা বলে, হুজুর আপনি বলেছেন 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, এই 3টা প্রশ্ন উত্তর করবে নবী গো। ওই 3টা প্রশ্ন আপনার বিবি খাদিজাতুল কুবরা আমাকে যদি করে, ওগো আল্লাহর নবী আমি 3টা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি, ওগো আল্লাহর নবী ওই জাহান্নামের দরজা ফিট করে দিবে কবরখানায়। আমি আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী খাদিজাকে জড়িয়ে ধরে বলেন, খাদিজা আমি পয়গম্বর রাসূল বললাম, ও খাদিজা আমার পরে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় শুনে নাও, আমার ধারণা কবরে কোনো ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাম। 100 টাকা বলে মলা গুনিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে ওগো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পালা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। আকালি শেখ নামে দেখো ভাই আমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছিল আকালি শেখ এখানে আসিয়া এক বস্তা সিমেন্ট দিল। দেখো আল্লাহকে ভাবিয়াও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। মা বোনদের কাছে দেখো বান্দা, আয় আল্লাহ 577 টাকা দান করেছে রে মাওলা, তুমি আমার সকল মা বোনের 577 টাকা দানকে তুমি কবুল করে নাও। ও বাপজি ভাইয়েরা, আমি আলোচনা করেছিলাম আল্লাহর নবী বলে, খাদিজা তুমি আর কেঁদো না। এই খাদিজা তুমি কান্না করেছো, আমি রাসূল সহ্য করতে পারি নাই। তোমার কলিজার টুকরা বিন্নি কান্না করেছো, তুমি আর কেঁদো না। খাদিজা তুমি কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলো, হুজুর আপনি কথা দেন, ও নবীজি কথা দেন, আপনি আমার 3টা কথা মানবেন কেন? আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা 3টা কথা কেন? ও খাদিজা তোমার 3টা নাই, তুমি 100টা কথা বলে আমি মেনে নেব। বলুন সুবহানাল্লাহ।
ভাই সেই খাদিজাতুল কুবরা যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন উনি জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার বুকে বাপজি 10 জন ব্যক্তিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন, তার মধ্যে এই খাদিজাতুল কুবরা তিনি একজন। ভাই তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই দানের হাত বাড়িয়েছেন। ভাই এই আমাকে দি শেষ নয়, আমার পরের বক্তা আজকে জালসা যিনি প্রধান বক্তা হিসাবে এসেছেন উনি মুসাফির, উনি আপনাদের কাছে ওয়াজ করার পর উনি হয়তো শেষের বেলায় কিছু আপনাদের কাছে চাইবে। ভাই আপনারা শেষের বেলায় ওনার হাতে খালি হাতে ঘোরাবেন না, আপনারা যে যা পারবেন 200 100 500 1000 এক বস্তা 2 বস্তা করে সিমেন্ট শেষের বেলায় আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ইনশাআল্লাহ আপনারা দিবেন। ভাই আমি বেশ কিছু কথা আলোচনা করলাম, শুধু আমি নয় সে যে বক্তায় আসুক না কেন, ভাই কালেকশনের কথা একটু বলতে গেলে একটু কষ্ট হয়, একটু বিরক্ত আসে মানুষের ভিতরে যে ওয়াজ করতে করতে কেন আবার টাকা চাইছে, এটা বিরক্ত হলে হবে না ভাই, যেহেতু এটা আদায়ের জালসা। এই জন্য প্রতিটা বাপজি ভাইকে বলবো ওয়াজ শোনার সাথে সাথে মাঝে আমরা আবার কিছু টাকা দান দেওয়ার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের একনিষ্ঠ খাদেম, সুদূর উত্তর 24 পরগনা থেকে আগত জনাব হযরত হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব, ইনি ইনশাআল্লাহ মুর্শিদাবাদে প্রায় অনেক জায়গায় ঘুরে আল্লাহ তাআলা বেশ ভালো কণ্ঠ দিয়েছেন এবং আপনারা অনেকক্ষণ ধরে দেখছি আপনারা বসে আছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো হযরতের জন্য একবার নারায়ে তাকবীর হবে, আপনারা সকলে আমার সঙ্গে একবার তাকবীর বলবেন, বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে